দেশের সবচেয়ে বড় ইউনিয়ন রাঙ্গামাটির সাজেক, যেখানে কয়েক হাজার বাসিন্দা ছাড়াও নিয়মিত ভ্রমণ করেন হাজারো পর্যটক। কিন্তু তাদের হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা ছাড়াও নিয়মিত চিকিৎসা সেবার ব্যবস্থা একেবারেই নাজুক। নেই পর্যাপ্ত চিকিৎসা সেবা। গেল বুধবার রাতের দৃশ্য। সাজেকের উদয়পুরে পিকআপ দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য আনা হয় ৮০ কিলোমিটার দূরে খাগড়াছড়ি সদর হাসপাতালে, যেখানে দ্রুত উদ্ধার ও চিকিৎসা পেতে দেরি হওয়ায় মারা যায় ৯ জন। শুধু এই ঘটনাই নয়, দেশের সর্ববৃহৎ ইউনিয়ন সাজেকের চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। মাচালং এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক ও রুইলুইতে আরেকটি স্বাস্থ্য কেন্দ্র থাকলেও দুর্গমাঞ্চলের রোগীরা এসব কেন্দ্র থেকে সেবা বঞ্চিত। প্রয়োজনীয় সেবা না থাকায় গর্ভবতী মহিলা, ডায়রিয়া, হাম, নিউমোনিয়ার মতো মৌসুমী রোগের চিকিৎসা ছাড়াও সড়ক দুর্ঘটনার শিকার লোকজনকে নিতে হয় খাগড়াছড়ির দিঘিনালা ও সদর হাসপাতালে, যাতে নেয়ার পথে অনেক সময় ঘটছে প্রাণহানি। এখানে যদি ক্লিনিক বা হসপিটাল হয়, খুব এলাকার লোকেরা উপকারিত হবে আর কি। কারণ এখানকার যোগাযোগ অনেক বিচ্ছিন্ন। লংঠিয়া নাকি অরুণ পাড়াতে দাঁড়িয়ে হয়ে অনেক লোক মারা গেছে। তাই আশা করি আমি সরকারের কাছ থেকে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করলে ভালো হয়। এখানে জনবহুল এলাকায় যদি একটা চিকিৎসা কেন্দ্র থাকে বা হাসপাতাল থাকে, সুবিধা ভোগ করবে। আর সাজেকে স্থানীয়দের সাথে, পর্যটকদের সাথে দ্রুত একটা সাজেকে হাসপাতাল নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। এটা আমার না, এটা সাজেকের ব্যবসায়ীদের দাবি, পাবলিক এলাকাবাসীর দাবি। প্রতিদিনই সাজেক ভ্রমণ করেন বিপুল সংখ্যক পর্যটক, পাশাপাশি রয়েছে কয়েক হাজার বাসিন্দা। তবুও সেখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্বলিত স্বাস্থ্যকেন্দ্র না থাকার ব্যাপারে রাঙ্গামাটির স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। তবে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানান পার্বত্য প্রতিমন্ত্রী। আপনারা দেখেন, ইদারিং রাস্তা হচ্ছে, এটা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা না হইলে বা সাজেকের মতো জায়গায় এত তড়িৎ গতিতে রাস্তা পৌঁছে দেওয়া, আপনার বর্ডার রুট তৈরি করা, এটা কিন্তু চারটিক্ষণের কথা না, বুঝছেন। আপনারা আলহামদুলিল্লাহ করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ভগবানের কাছে আমরা শেখ হাসিনা যেন দীর্ঘায়ু হন। উনি থাকলে রাস্তার কাজ উন্নয়ন হবে। স্থানীয়দের দাবি, সাজেক দিঘিনালা সড়কের মাচালং এলাকায় একটি স্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্স চালুর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।